নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। বিশেষ ভিডিও। দীর্ঘ ১২ বছর পর দেবগুরু বৃহস্পতি তুঙ্গি হচ্ছেন। দীর্ঘ ১২ বছর পর দেবগুরু বৃহত্তেজা বৃহস্পতি তিনি কর্কট রাশি তথা কর্কটের ঘরে প্রবেশ করছেন। গ্রহটি যখন দেবগুরু বৃহস্পতি, প্রত্যেকটি রাশি এবং লগ্ন কিন্তু প্রভাবিত হবে। প্রত্যেকটি রাশি এবং লগ্ন প্রত্যেকটি প্ল্যানেটের গোচর পরিবর্তনের কারণে প্রভাবিত হন। বৃহস্পতি যেহেতু তুঙ্গ অবস্থায় এবং অতিচার গতিতে কর্কটে প্রবেশ করছেন, প্রত্যেকটি রাশির মানুষ কিছু না কিছু শুভ ফল পাবেন, কেউ বেশি কেউ কম। প্রথমেই বলবো, আজকে যে রাশি এবং লগ্নটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বৃহস্পতির নিজস্ব ঘর ধনু। রাশি অধিপতি তুঙ্গস্থ হচ্ছেন এবং তিনি অষ্টমে অবস্থান করছেন। তার আগে একটি কথা বলে দেই, অতিচারী গতি মানে দেবগুরু বৃহস্পতি এখন অত্যন্ত গতিতে একটি ঘর থেকে আরেকটি ঘরে পরিভ্রমণ করছেন বা গোচর পরিবর্তন করছেন। এই এই যে ঘটনা তাকে বলা হয় অতিচারী গতি, মানে দ্রুত গতিতে। আরেকটি কথা, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো, চাইলে যোগাযোগটা রাখতে পারেন। এবার চলে আসবো মূল আলোচনায়। ধনু রাশি সাপেক্ষে কর্কট অষ্টম ঘর। অষ্টম ঘর থেকে আমরা অনেক কিছুই বিচার করি, কিন্তু মূলত বলা হয় অষ্টম মারক স্থান বা নিধন, অমুক তমুক হেন তেন। কথাটা যে মিথ্যে তা নয়, ডেফিনেটলি সত্যি। কিন্তু ধনু সাপেক্ষে কর্কট অষ্টম স্থান হলেও ঘরটি কিন্তু চন্দ্রের ঘর। দেবগুরু বৃহস্পতির সঙ্গে চন্দ্রের অত্যন্ত সুসম্পর্ক এবং জ্যোতিষ মতে চন্দ্র কিন্তু কখনোই মারক হন না, যার ফলে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে কোনো ভয়ের কারণ কার্যত নেই। বরং কী কী শুভ ফল পাবেন, চলে আসবো সেই সব আলোচনায়। ধনু সাপেক্ষে একদম সমসপ্তমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছিলেন। ভালো অবস্থান, খারাপ নয়, কিন্তু তিনি রাহু দৃষ্ট হয়েছিলেন, যার জন্যে ধনুর যে পূর্ণ শুভ ফল পাওয়ার কথা ছিল, ধনু কিন্তু সেটা পাননি। কী কী অসুবিধা হচ্ছিল? প্রথম কথায় যেটা বলবো, শারীরিক দিক থেকে কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা কম বেশি ভুগেছেন। বিশেষত ব্যথা যন্ত্রণা, বিশেষত গ্যাসের সমস্যা মানে পেটের সমস্যা, দাম্পত্য ক্ষেত্রে নানা ক্ষেত্রে অশান্তি, সর্বোপরি ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল দেবগুরু বৃহস্পতি দিতে পারেননি। ধার বাকি, মহাজনদের সঙ্গে গণ্ডগোল বা সিদ্ধান্তহীনতার কারণে নানা রকম অসুবিধা, এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে কম বেশি। সকলের ঘটেছে এই কথা ডেফিনেটলি বলবো না, কারণ একজন ব্যবসায়ীর যেটা ঘটবে একজন সরকারি শিক্ষকের সেটা ঘটার সম্ভাবনা নেই, তাই না? এটা আপনারা বুঝবেন। কি কি হবে? ধনুর শারীরিক ক্ষেত্রের উন্নতি, সিদ্ধান্তহীনতা থেকে মুক্তি। আর একটা জিনিস হচ্ছিল, মাথাটা খুব গরম হয়ে যাচ্ছিল ধনুর অনেকের ক্ষেত্রেই, ভীষণ গরম, যেটা হয়তো আপনাদের কাছে প্রত্যাশিত নয়। সেই জায়গাটা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে যাবে, মাথাটা অনেকাংশে ঠান্ডা থাকবে। সেই প্রবণতা বাড়বে, মানে মাথা ঠান্ডার প্রবণতা বাড়বে, এবং যে সিদ্ধান্ত নিতে পারছিলেন না, শারীরিক দিক থেকে ডিস্টার্ব আসছিল, এইগুলো কিন্তু এর থেকে বেরিয়ে আসবেন। কিন্তু এই সময় যেটা হবে, ধর্মীয় কাজে কিন্তু কিছু অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল। আপনারা বলবেন, দেখুন অর্থ আমাদের এমনিই ব্যয় হচ্ছিল, কিন্তু হিসেব করে দেখুন তো সেটা নানা কাজে বা অকাজে। এই আজকে ঘরের ইলেকট্রিক ওভেনটা খারাপ হয়ে গেল, বা টিভি খারাপ হয়ে গেল, মোবাইলটা প্রবলেম হলো, এই সব কারণে হচ্ছিল তো, বা শরীর স্বাস্থ্যের কারণে, মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতি হয়েছিল, নানা ক্ষেত্রে যে সমস্যা হচ্ছিল, এইগুলো বন্ধ হবে ধর্মীয় কারণে, এবং খুব ভালো ট্রিটমেন্টের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে।
সেই সঙ্গে সঙ্গে নিশ্চিত থাকুন অর্থ বৃদ্ধির যোগ কিন্তু অত্যন্ত স্পষ্ট হচ্ছে। যে অপচয় বা অপব্যয়গুলো হচ্ছিল সেগুলো নিয়ন্ত্রিত হবে, কার্যত অনেকাংশে কমে আসবে। পরিবার স্বজন যাদের সঙ্গে হয়তো দীর্ঘদিন সুসম্পর্ক ছিল না, ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল, তাদের সঙ্গে বাক্যদোষে ক্ষতি হয়ে গিয়েছিল, তাদের সঙ্গে দেখবেন সম্পর্কের উন্নতি হচ্ছে। টাকা ধরে রাখতে পারছিলেন না, যেটা বলছিলাম, সেই সঙ্গে এবার টাকা কিন্তু ধরে রাখতে পারবেন। সেই সঙ্গে আয় ক্ষেত্র নিয়ে অনেকেই একটু চাপে ছিলেন, নানা ক্ষেত্রে বাধা আসছিল। যেখান থেকে আয় আসে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাচ্ছিল। হিসেব করে দেখুন তো কথাগুলো ঠিক কিনা। এই যে ব্যাপারগুলো, দাম্পত্য ক্ষেত্রে অশান্তি হয়ে যাচ্ছিল, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন আসছে। অর্থ নিয়ে চিন্তা কমবে, অর্থের ফ্লো বাড়বে, ফিরবে কিন্তু সুসময়। ধনুর অনেকেরই মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়েছিলেন। তাদের মানে ধনু, আপনি বিশেষত ধনু লগ্ন, আপনার ধনুর মায়ের ব্যথা যন্ত্রণা, দাঁত বা কোনো হাড়ের সমস্যা, হাঁটুতে, কোমরে, পায়ের তলায় ব্যথা, আবার অনেকের বিপি নিয়ে কোনো সমস্যা হয়ে গিয়েছিল, চাপ বেড়ে গিয়েছিল আর কি। এই ঘটনার যে নতুন হচ্ছিল তা না, প্রায় বছরখানেক ভুগছিলেন, কিন্তু বিগত 3-4 মাস এই সমস্যাগুলো কিন্তু ভীষণ বেড়ে গিয়েছিল। চোট, আঘাত, দুর্ঘটনা অনেকের ক্ষেত্রে হয়েছে। অনেকের হয়তো জলে, হয়তো পুকুরে স্নান করতে গিয়েছিলেন, পুকুরে কিছু ঘটে গেছে, জলক্ষেত্রে কোনো সমস্যা হয়ে গিয়েছিল, তো জল থেকে কোনো সমস্যা এসেছিল। এই রকম ঘটনা অনেকেরই ঘটেছে, সবার ঘটেছে এই কথা বলবো না, কারণ সবার ব্যক্তিগত জন্ম ছক বা দশা অন্তর্দশা কিন্তু এক হয় না। যাদের শুভ দশা চলে তারা ডেফিনেটলি শুভ ফলই পান তুলনামূলকভাবে। তো এই যে ব্যাপারগুলো, সেগুলো কমবে, মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে, তিনি খুব ভালো ট্রিটমেন্ট পাবেন, এবং তারা দেখবেন একটা জিনিস, তাদের স্বাস্থ্যের প্রায় 70% ক্ষেত্রে, 70 থেকে 75% ক্ষেত্রে তারা সুস্থ হয়ে যাচ্ছেন বা সুস্থতা ফিরে পাচ্ছেন, স্বাস্থ্যের উন্নতি নির্দেশ করছে। সবচেয়ে সমস্যা ছিল ধনু লগ্ন বা ধনু রাশিদের ক্ষেত্রে মনের অস্থিরতা, মনে কিছুতেই শান্তি পাচ্ছিলেন না। ঠিক কিনা কমেন্টসে জানাবেন তো। নিশ্চিত থাকুন এই যে 2রা জুন থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমে আসছেন, এই সময়ের পর থেকে দেখবেন মন বা মানসিকতার ক্ষেত্রে একটা আমূল শান্তি পাচ্ছেন, অশান্তিটা চলে যাচ্ছে, শান্তি পাচ্ছেন। কথাগুলো মিলিয়ে নেবেন, কমেন্টসে জানাবেন কতখানি মিলল। আজ এ পর্যন্তই, নমস্কার।